আগামী নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন। সেটি হলো আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পরে নিয়ে রাজধানীতে প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে আজ হাইকোর্টের দেওয়া এক রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ওই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল। তিনি বলেন, ধারা ৭ ক ও খ ফ্যাসিজমকে চিরস্থায়ী করার কৌশল ছিল। এই রায় হাইকোর্ট সিদ্ধান্ত বহাল থাকলো তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল। আসাদুজ্জামান আরো বলেন, জুলাই সনদকে সামনে রেখে কিভাবে গণতন্ত্রের পথে কাজ করা যায়, সংসদীয় কমিটি গঠন করা হবে, তারই পুরো প্রক্রিয়া সবার মতো নিয়ে বাস্তবায়ন করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় কথা জানান আইনমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা একজন সাংবাদিক জানতে চাইলে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইনশাআল্লাহ এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে। দর্শক, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।